কেমন? তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, দায়িত্বহীনতা। উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসো, সে বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন সেই করেন, গ্রামের কথা বললাম, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে। আমি মনে বলতেছি কাজ করতে না, আমি মনে বলছি না, আমি বলছি না। কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে, তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করবে? আরে ভাই, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে। আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200, 300, 500, 600, 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না। ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করতেছে। মা বলতেছে তুই মরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না। দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না। এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে চলে। ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে। তো ডেলি মার খাওয়ার চেয়ে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে। বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার বলে তুই মরস না কা, যেদিন তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না আমি। That's a real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাবার আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বোঝেন না এটা, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে। তার স্বামী এসে বলে যে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো। হু আর ইউ? তুমি কে কথা বলার এখানে? আমি কামাবো, খরচ, ব্যয় যে ডিফারেন্ট থাকে, এমন থাকে। কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা। আর আপনি খারাপকে কি আমি ভালো বলতে বলছি? খারাপকে কি আমি ভালো বলতে বলছি? যে একটা পুরুষ বলুক তো, ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে যা কাজ করতে চায়। পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শোনেন, এখন তো ছোট, আপনারা বুঝতেছেন না। যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচে থাকা যাবে, ও চাকরি করবে না। ও বলবে আমি গাড়ি চালাবো না, বাট আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো খাইয়া পরে। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়ে দিয়ে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই, যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার, ভাই আসতে দিস ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াইস, কম পোশাক হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো। কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করে কি বিরক্তি। না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা, আরেকদিকে দোষটা কার? দোষটা কি ওই মেয়ের যে কাজ করে? না, ওরও আছে। কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বললে বুঝবেন না ভাই, বিশ্বাস করেন, কথা না বললে না। ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত। ও তো আল্লাহকে ভয় করে না, জানা ব্যভিচার, মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না। আপনি গার্মেন্টস কেন বলবেন? আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন, ওটাই হোক না হোয়াট এভার, কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি। না, ওগুলো বলতেছি না। আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন, তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো। কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে, যারা সিগারেট ধূমপায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাই দেবে। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোন আর গার্মেন্টসে কাজ করা লাগে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের
কোথাও না কোথাও আমাদের পুরুষদের বেখেয়ালি আছে, খামখেয়ালি আছে, আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসের দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো। বিয়ে শাদীর আগেই কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ। কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাওয়ার রিজনই হয় বেপরদা, খোলামেলা চলাফেরা। মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে, আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু যদি কোনো মহিলা, এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যায়ের কারণে তার জাহান্নাম হয়েছে, যে অন্যায়টা হচ্ছে তার কি? খোলামেলা চলাফেরা, তার জানাবা বিচারের চলাফেরা, তার বেপরদা অশ্লীল চলাফেরা, তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে। এটা খুব সিম্পল লজিক, কিন্তু কান টানলে কি আসে? কান টানলে কি আসে? ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল, যার উচিত ছিল তার জন্য সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে, সামর্থ্য অনুযায়ী খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা, তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সামর্থ্য অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা হোক, সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে, ওই সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে। যদিও ভিন্ন কারণ, এখন টাকা পয়সাই হয়েছে, বিষয়ের জন্য খেয়াল রাখে না, গাড়ি টাড়ি কিনে দিছে, ছোট ছোট জামা কাপড় কিনে দিছে, এগুলো পরে ঘরে, এটা ভিন্ন কথা। তবে আমি ছিলাম যারা কর্মজীবী, যারা নিম্ন কর্মজীবী, তাদের কথা বলছি। যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা বুড়োদের মধ্যে ছিল না। বুড়োদের একটা সমস্যা কি, মানে এমনভাবে কথা কয় না, বুড়ো বলবো না, বয়স্কদের, সরি, আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এটা আমার ওইভাবে নিয়েও যাবে না, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছিলাম। মানে যারা বয়স্ক বৃদ্ধ, তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলো ছিল না ভাই, কি যুগ আইলো, রাইট? এটার কথা বলে, মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার চোখে কোনো মা বাপের পোলা পায়নি, ধাক্কায় নাই, মনে হয় যেন কোনো ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই, মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই, মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই। এটা এমনভাবে বলে কি না? এগুলো একটা কথা বয়স্করা বলে। আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম, যে কোনো প্রবলেমকে সলভ করে, ভাই ডিজিটালাইজেশন ভাই, আমি যোগ বুঝছেন, স্পিডি, হ্যাঁ গতি ভাই, গতি আলাদা, আপনি বুঝবেন না ভাই, এখন এটাই ট্রেন্ড, এখন চলেই এমতে। হ্যাঁ, মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই, এটা আপনি বুঝবেন না, এখন চলেই এমনি ভাই, ধর ভাই আপনি ভাই আগের কথা কয়ে লাভ আছে ভাই। হ্যাঁ, আপনি ওরে যাই বলেন, আপনি বলবো যে আগের কথা কয়ে লাভ আছে। আর বয়স্ক লোকে যে অপরাধী দেখে, এমন একটা ভাব করা মানুষজন আগে ছিল না, ছিল, বাট প্রচার কম হয়েছে, আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ, এটাই বাস্তব কথা। দেখেন